মুক্তিযোদ্ধা কোটা নিয়ে বিসিএসে ভয়াবহ অনিয়মের তথ্য প্রকাশ। মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও কোটায় চাকরি, ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দীর্ঘ ১৬ বছর পর অনুসন্ধানে বেরিয়ে এল চাঞ্চল্যকর সব তথ্য। দুদক সূত্রে জানা গেছে, বিসিএস নিয়োগে মুক্তিযোদ্ধা কোটায় গুরুতর অনিয়মের ঘটনায় মোট ২১ জনকে আসামি করে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন তৎকালীন সরকারি কর্মকমিশনের ১২ জন সদস্য, একজন সাবেক সচিবসহ বর্তমানে গুরুত্বপূর্ণ পদে কর্মরত ৬ কর্মকর্তা। এই ৬ জন হলেন উপসচিব নাহিদা বারিক, রকিবুর রহমান খান, তোফাজ্জেল হোসেন, পুলিশ সুপার খোরশেদ আলম, সহকারী পরিচালক হালিমা খাতুন এবং সহকারী অধ্যাপক মিল্টন আলী বিশ্বাস। দুদক মহাপরিচালক জানান, এই ৬ জন মুক্তিযোদ্ধা কোটায় আবেদনই করেননি। তবুও পরস্পর যোগসাজশে ফল প্রকাশের প্রায় ১৬ মাস পর ভুয়া কোটায় তাদের নিয়োগ দেওয়া হয়। তিনি বলেন, দালিলিক প্রমাণের ভিত্তিতেই এত বছর পর এই মামলা করা হয়েছে। দুদক মহাপরিচালক বলেন, এখানে প্রমাণভিত্তিক অনুসন্ধান হয়েছে। এই মামলার বিষয়ে সমালোচনার কোনো সুযোগ নেই। এদিকে ন্যাশনাল ব্যাংক থেকে ঋণের নামে ৯৩ কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যাংকের সাবেক পর্যবেক্ষক ও বর্তমানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কবির আহমেদের বিরুদ্ধে সম্প্রতি মামলা করেছে দুদক। এছাড়াও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মহাব্যবস্থাপক মোহাম্মদ জিয়াউর রহমান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। বিসিএস নিয়োগ থেকে শুরু করে ব্যাংকিং ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্নীতির অভিযোগ। এই মামলাগুলো দুর্নীতির বিরুদ্ধে দুদকের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দিচ্ছে।